প্রায় বাসায় খুব ঝটপট করে এই নুডলসটা রান্না করে ফেলি। কারণ আপনার হাতে তেমন সময় নেই আর বাসায় তেমন কোনো জিনিসও নেই, বাসায় থাকা শুধু ডিম দিয়েই ঝটপট করে এই নুডলস রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজা। বরাবরের মতোই তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিলাম। যে ছিল চিকেন নাগেটস, একটু চিকেন অ্যাড করার জন্য এগুলোকে ভেজে ছোট ছোট করে কেটে নিলাম। মতো চিকেন নাগেটস গুলোকে আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম। তারপর কাটার পর এটাকে পেঁয়াজের সাথে অ্যাড করে তারপর আরেকটু ভালোভাবে ভেজে নিলাম। চিকেন নাগেটস এর কালার গুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, যে কোনো কিছুতে অ্যাড করলে অনেক কালারফুল হয়। আমার বাচ্চাদের বেশ পছন্দের খাবার এই চিকেন নাগেটস। নুডলসের সাথে অ্যাড করাতে তারা খুব মজা করে নুডলসটা খেয়েছে। একই তেলের মধ্যে ডিমগুলোকে আমি ঝুড়ো ঝুড়ো করে নেব। একে আলাদা করেও তেলের মধ্যে ডিমটা ঝুড়া করে, কিন্তু আমি সুবিধার জন্য একসাথেই করে থাকি। 3 প্যাকেট নুডলসের জন্য আমি 2টা ডিম ঝুড়া করেছি। যেহেতু নুডলসের পরিমাণও কম আর ডিমেরও পরিমাণ কম, সেই জন্য আমি ওই একই তেলের মধ্যেই সবকিছু একসাথে নেড়ে চেড়ে হালকা লবণ দিয়ে মিশ্রণটা তৈরি করে ফেললাম। এখন এই মিশ্রণটিকে তেলের মধ্যেই রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর মোটামুটি সবকিছু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যেই পানি ঢেলে দিব। পরিমাণ মতো পানি দিব, বেশি পানি দেওয়া যাবে না। যেহেতু আমি এক জায়গায় সবকিছু করছি সেহেতু পানির পরিমাণটা একটু কম হলেও অসুবিধে নেই, কিন্তু যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু নুডলস নরম হয়ে যাবে। তাই নুডলস যেন নরম না হয় সেদিকে খেয়াল রেখে আমি পানির পরিমাণটা কমিয়ে দিলাম। ও আর কি, এখন নুডলস গুলো দিয়ে দেবার পালা। নুডলস হাত দিয়ে ভেঙে আমি পানিতে দিয়ে দিলাম। রান্না করতে করতে আমি দেখিয়ে দিই আমি কি নুডলসটা রাঁধছি। আমার সবগুলো নুডলস থেকে মামা নুডলসটা বেশ পছন্দ। বিশেষ করে মামা নুডলস এর মশলাটা আমার কাছে খুব মজা লাগে এবং নুডলস গুলোও বেশ চিকন চিকন এবং লম্বা লম্বা বলতে পারেন। মামা নুডলস এর মশলা কিন্তু অনেক স্পাইসি, তো আমি সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম, কিন্তু চাইলে একটু কম করেও দেওয়া যায় যেন ঝাল কম হয়। মশলা দেওয়ার পর নুডলসটাকে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো টমেটো সস। এরপর ভালোভাবে মিক্স করে পানি শুকিয়ে আসার জন্য অপেক্ষা করব। ক্ষেত্রে সসের পরিমাণটা আমি মডারেট রাখি, কেননা মশলায় যেহেতু অনেক স্পাইস আর লবণও দেয়া থাকে, তো সসটা যদি বেশি পরিমাণে পড়ে যায় তখন কিন্তু নুডলসটা খাওয়া যাবে না। সেজন্য সসের পরিমাণটা অল্প রাখি। শুকিয়ে আসলে এই ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন তাহলে আরেকটু পানি অ্যাড করে দিতে পারেন। দেখেই মনে হচ্ছে আমার নুডলস গুলো আরেকটু হবে, তাই আরো অল্প একটু পানির প্রয়োজন। পরবর্তীতে আবার অল্প একটু পানি, সিদ্ধ পানি আমি এটার সাথে অ্যাড করে দিই। এভাবে সবকিছু এক জায়গায় দিয়ে খুব চটজলদি করে কিন্তু বাসায় নুডলস তৈরি করে ফেলা যায়। বাসায় যদি ফ্রোজেন খাবার থাকে লাইক সসেজ, চিকেন নাগেটস, তাহলে তো কোনো কথাই নেই, সেগুলো কুচি কুচি করে কেটে অ্যাড করে দিলেও কিন্তু দারুণ মজা হয়। তো আর কি, নুডলস রান্না প্রায় শেষের দিকে। আমার নুডলসটা হয়ে আসছে, একটু টানিয়ে ফেলবো এবং তেলগুলো ওঠার জন্য অপেক্ষা করব। তবে ঝটপট নুডলস রান্নাটা আমার বাচ্চারা বেশ পছন্দ করে। এর কাছে মনে হয় যে কোনো নুডলস থেকেই এই নুডলসটা কিন্তু অনেক সুস্বাদু। কথা বলতে বলতে প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম। এখন আমার নুডলসটা হয়ে গেছে, একটা বাটিতেও নিয়ে নিলাম। এখন শুধুমাত্র খাওয়ার পালা। তো আজকে এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।